তৃণমূল ক্ষমতায় এলে চালু হবে গোবরডাঙ্গা হাসপাতাল। সাংবাদিক সম্মেলন করে ইশতেহার প্রকাশ করে বললেন গাইঘাটার তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাস। গোবরডাঙ্গার মানুষের বহুদিনের স্বপ্ন, চিকিৎসার জন্য আর দূরে ছুটতে হবে না, নিজের এলাকাতেই মিলবে সঠিক পরিষেবা। কিন্তু সেই স্বপ্ন আজও যেন তালাবন্দী হয়ে পড়ে আছে গোবরডাঙ্গা হাসপাতালের ফাঁকা করিডোরে, ধুলো জমা বিছানায় আর ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়া যন্ত্রপাতির মাঝে। এবং সাধারণ ভোটার থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমাদের যে মূল দাবি ছিল, প্রথম দাবি ছিল গোবরডাঙ্গা হাসপাতাল দীর্ঘদিন ধরে যে টানাপোড়েন চলছিল, আমরা দলকে সেটা বুঝাতে সক্ষম হয়েছি এবং আমি নিজে অভিষেক দাকে কথা বলেছি। আমি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়কে 2021-এ বলেছিলাম, উনি সেবারও কথা দিয়েছিল যে গাইঘাটা বিধানসভায় আপনারা নরোত্তম বিশ্বাসকে জিতান। আমি নরোত্তম বিশ্বাসের হাত ধরে এই হাসপাতাল যাতে সুন্দর থেকে সুন্দর হয় এবং সুন্দর পরিষেবা যাতে মানুষকে দেওয়া যায়, সেই লক্ষ্যে আমরা চেষ্টাও করেছিলাম। যাই হোক, আমাদের দুর্ভাগ্য 21-এ আমরা হেরে গেছি। কিন্তু আমি হেরে গেলেও প্রত্যেকটা জায়গায়, আমি আজকের এই সাংবাদিক সম্মেলন নয়, যতগুলো আমার স্পিচ আমি দিয়েছি প্রত্যেকটাতে আমি প্রথমে রেখেছি 1 নম্বর জায়গায়, 1 নম্বর দাবি। এটা শুধু গাইঘাটার গোবরডাঙ্গার মানুষের দাবি না, এটা গাইঘাটার মানুষের দাবি এবং গাইঘাটার আশেপাশে যে সমস্ত বিধানসভাগুলো রয়েছে তাদের ন্যায্য দাবি যে 1 নম্বরে আমরা চেয়েছি হাসপাতালের সুস্থ পরিষেবা।